ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইডিআরআইএসপি প্রকল্পের আওতায় পশ্চিম শেওড়াপাড়া, পশ্চিম কাজীপাড়া ও সেনপাড়া পর্বতার লেন বাই লেন, রাস্তা, ফুটপাত ও নর্দমা উন্নয়ন কাজের প্যাকেজ W-33 এর শুভ উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক এবং কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আকরামুল হক আকরাম। বন্ধু আমিনুল ভাই এবং আমার সহকর্মী যারা আছেন এবং যাদের জন্য এই প্রোগ্রাম, এলাকাবাসী আপনাদের সকলকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা চেষ্টা করছি ঢাকার এই গত 16-17 বছরে যে ঢাকার যে দমবন্ধহীন জীবন, যেখানে কথা বলা যেত না, কাজের খবর তো অনেক পরে, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে এক ধরনের পার্টিসিপেটরি ওয়েতে একটা শহরকে গড়ার চেষ্টা করছি এবং সেখানে আগে আপনার বাড়ির সামনে রাস্তাঘাট কাটলে কবে সেটা ভরা হবে সেই কথা বলারও কোনো সুযোগ ছিল না। নাগরিকরা জানতো না যে এই রাস্তাটা কে কাটছে, কে করছে, সেটার এই প্রজেক্টের খরচ কত, আদৌ সেটা আপনার প্রয়োজন কিনা সেটা না জেনেই কিন্তু কিংবা জনগণের সাথে কথা না বলেই এই প্রকল্পগুলো নেওয়া হয়েছিল। আমরা চাই আপনাদের এলাকাতে যতগুলো প্রকল্প করা হবে সেই প্রতিটি প্রকল্পের সম্বন্ধে তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। সুতরাং কবে সেটা শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা অ্যালোকেশন আছে, এবং যদি রাস্তা নির্মাণ করা হয় তার ম্যাটেরিয়াল কি, কিংবা ড্রেন নির্মাণ করা হলে সেটার ম্যাটেরিয়াল কি, সেটা জনগণের জানা দরকার। যখন মানুষ জানবে তখন সে অ্যাকাউন্ট করতে পারবে যে এখানে তো মাল দেওয়া হয়নি। আমি একটা এক্সাম্পল দিই। আমি কিছুদিন আগে মানে এই সপ্তাহে আমি একদম উৎসাইডে একটি ওয়ার্ডে গিয়েছিলাম কাজ তদারকি করার জন্য, কাউকে না জানিয়ে। আমি গিয়ে দেখলাম রাস্তাকে ধরে রাখার জন্য যে কি ওয়াল দেওয়া হয়েছে, সেই কি ওয়ালের যে খাম্বাগুলো আছে সেগুলো দেওয়ার কথা হচ্ছে যে স্টোন চিপস, কিন্তু সেগুলো বানানো হয়েছে ব্রিক চিপস দিয়ে বানানো হয়েছে। তো এটা একটা অনেক বড় ফারাক না? স্থানীয় লোকজন যদি না জানতো, না জানে যে এটার ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন কি, তাহলে কিন্তু এই দুর্নীতিগুলো অনেক সহজ। এর মানে হচ্ছে যে তথ্যের আদান প্রদান যত বেশি করা যাবে এবং তথ্যটা যত পাবলিক করা যাবে, তখন স্থানীয় লোকজন সেটাকে অ্যাকাউন্ট করতে পারবে। তো সুতরাং আমাদের নিজেদের কাজে ট্রান্সপারেন্সিটা খুব গুরুত্বপূর্ণ, যেটা গত 17 বছর ছিল না। আমি সাথে সাথেই সেই পুরো ওয়ার্ক অর্ডার যারা করে নিয়েছে তাদেরকে বলেছি আপনারা যেটা চেঞ্জ না করে দিলে আমরা বিল দিব না, এবং তারা রাজি হয়েছে যে তারা এটা পরিবর্তন করে দিবেন। আমি কেন সার্ভিলেন্স করতে সবসময় যাবো? এটা তাও পক্ষে সম্ভব না। সুতরাং যার যার এলাকায় যারা আছেন তারা তাদের কাজ বুঝে নেবেন। আপনারা আপনাদের এলাকার কাজগুলো আপনারা নিজেরা বুঝে নেবেন, এবং বুঝে নেওয়ার জন্য যতটুকু তথ্য এবং সাপোর্ট দেওয়া দরকার সেটা আমরা আপনাদেরকে পাবলিক করে দেবো ওয়েবসাইটে। তো যখন এই প্রয়োজন করতে আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন, কন্ট্রাক্টরের নাম্বার সহ দিয়ে রাখবেন, যেন তাকে আপনার কোঅর্ডিনেট করতে পারেন যে ভাই এই কাজটা এইভাবে করেন। কারণ যখন একটা কাজ করতে হয় তখন স্থানীয়দের সহায়তা লাগে একজন কন্ট্রাক্টরের। তিনি চাইলেও অনেক কিছু করতে পারেন না, কারণ এটা জনবিড়ম্বনা তৈরি হয় এই প্রজেক্ট চলাকালীন সময়। সুতরাং আমরা চাই উন্নয়ন কাজটাও সকলে মিলে করার জন্য, সকলকে অংশীদার করার জন্য, এবং সাথে সাথে সকলকে এক ধরনের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির ফ্রেমে যেন আমরা আনতে পারি, যার মাধ্যমে দুর্নীতিটা আমরা কমাতে পারি।